হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে আসলাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে রেসিপি হলো 5 মিশালি সবজি দিয়ে শীতের দিনের খিচুড়ি রেসিপি। তো এখানে আমি নিয়েছি আতপ চাল আর মুগের ডাল 250 গ্রামের মতো। তোমরা পরিমাণটা দেখে নাও আমি কতটুকু পরিমাণে নিয়েছি। আর এখানে 5 মিশালি সবজি কেটে রেখেছি কতটুকু করে নিয়েছি। আর এদিকে দেখো আমি সবজিগুলোকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। ওখানে আমি বাঁধাকপি অর্ধেকটা নিয়েছি, আর এখানে আলু শিম নিয়েছি, আর গাজর নিয়েছি, আর এখানে নিয়েছি মটরশুঁটি কয়েকটা। আর এখন আমি সবগুলোকেই একসাথে রান্না করে নেব। তো তার জন্য প্রথমেই এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিব সর্ষের তেল। তোমরা চাইলে এটা সাদা তেল দিয়েও রান্না করতে পারো, আর আমি খিচুড়িটা রান্না করব নিরামিষ। তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দেওয়ার পর গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, তার সাথে দিয়ে দিলাম ফোড়নের জন্য 5 ফোড়ন, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তো আমার ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এখানে আদা বাটা। তো আদাটা দিয়ে দেওয়ার পর একটু ভেজে নিলাম। এখন আমি কাঁচা সবজিগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন ভালো করে একটু ঘেটে নেব নাড়িয়ে চাড়িয়ে। আর এর মধ্যে এখন দিয়ে দিব মটরশুঁটিগুলো। তো একসাথে সবগুলোই দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি, একটু ঘেটে নিচ্ছি। ঘেটে নেওয়ার পর এর মধ্যে এখন আমি কেটে রাখা বাঁধাকপিটাকেও দিয়ে দিব। তো দিয়ে দিলাম, অনবরত ঘেটে নিচ্ছি। কড়াইয়ে লেগে যাওয়ার ভয় থাকে, তাই আমি ঘেটে নিলাম। আর এখানে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দিতে পারো। তো এখন আমি লবণটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদটাকে সবজির মধ্যে। এভাবে নিরামিষ খিচুড়ি রান্না করলে ভীষণ ভালো হয়। আগে সবজিটা রান্না করে নেওয়ার পর তো দেখো সবজিটা অনেকটাই লবণ হলুদ দেওয়ার পর সবজিটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিব ভিজিয়ে রাখা আতপ চাল আর মুগের ডালটাকে। তো এখানে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আর আমি প্রথমে ভাজিনি, লাস্টে আমি এখন দিলাম। এখন একটু ভালো করে ভেজে নিব, তাহলেই হয়ে যাবে। তোমরা চাইলে প্রথমেই ভেজে নিতে পারো। তো আমি এখন সব সবজির সঙ্গে চাল আর ডালটাকে ভালো করে ভেজে নিব। 5 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখো আমি ঘেটে নিচ্ছি। তো এভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখো ভাজা হয়ে গেছে অনেকটাই সবজির সাথে। এদিকে সবজিটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর চালটাও ডালটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো অনবরত আমি এরকম করে 5 মিনিটের মতো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর খিচুড়িটা অত ঘন হবে না, একটু পাতলা পাতলা থাকবে, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তোমরা চাইলে শক্ত রাখলে একটু জলটা কম দেবে। তো আমি দিয়ে দিলাম। এখন আমি একটা থালা দিয়ে ঢেকে দেব। তো 10 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। তো 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো এদিকে জলটা অনেকটা শুকিয়ে গেছে, আর খিচুড়িটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চাল ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো 50% সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু আমি এর মধ্যে ভালো করে ঘেটে নিয়ে আমি থালা দিয়ে ঢেকে দেব। তো থালা দিয়ে আমি ঢেকে দিলাম। তো দেখো, তো ঢেকে দেওয়ার পর 5 মিনিট হয়ে গেল। 5 মিনিট পর ফিরে আসলাম। তো এখন দেখো খিচুড়িটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যেই তোমরা দিয়ে দিতে পারো ঘি। আমি ঘি দিলাম না, আমার ঘি খিচুড়িতে ভাল লাগে না খেতে, তো তাই আমি
দিলাম না। তো দেখো এখানে আমি আলুটাকে দেখিয়ে দিলাম আলুটা কতটা সেদ্ধ হয়ে গেছে। তো আমার খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলু চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তো আমি একটা প্লেটের মধ্যে এখন নামিয়ে নেব। তো আমার এই পাঁচমিশালি সবজি দিয়ে এই খিচুড়ি রেসিপিটা নিরামিষ কেমন লাগলো অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আবারও কোনো নতুন নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে টাটা বন্ধুরা।